নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি দুটো পাকা আম দিয়ে বানাতে চলেছি একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা বানানো এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু হয় যে কেউ এই ভিডিওটা একবার দেখলেই সেটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আপনারা হয়তো এই থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে কি বানিয়েছি আমি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন দুটো পাকা আম আমি নিয়ে নিয়েছি। এখানে আমি হিমসাগর আমটা ব্যবহার করেছি। হিমসাগর আমটা কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি হয়, সেজন্য হিমসাগর আমটাই এখানে ব্যবহার করলাম। আমের থেকে পাল্পটা বের করে নিয়ে চলে এসেছি। এবার এই পাল্পের মধ্যে আমি মিশিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু যেহেতু হিমসাগর আম নিয়েছি একটু বেশি মিষ্টি আছে, সেজন্য বেশি চিনি এখন ব্যবহার করলাম না। এবার অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি ছানা। এটা কিন্তু 1 লিটার দুধের ছানা। এবার এই ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একদম স্মুথ করে মেখে নেব। এত সুন্দর করে মাখতে হবে যাতে একটুও কোনো রকম না দলা থাকে। খুব সুন্দর করে একদম নরম করে দেখুন এইভাবে হাতের তালুর সাহায্যে আমি মেখে নিচ্ছি। কতটা সুন্দরভাবে স্মুথ করে মাখা হয়ে গেছে আর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু মেখে নিলে যে রেসিপিটা আমি বানাচ্ছি অর্থাৎ আমের সন্দেশ কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। এবার এটাকে সাইডে রেখে অপর দিকে দেখুন বসিয়ে দিয়েছি একটা কড়াই, ননস্টিক কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা দিচ্ছি 1 চামচ মতো। এবার ঘিটাকে ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি। ভালো করে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর যে ছানাটা আমি ভালো করে মেখে রেখেছিলাম সেই ছানাটা এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম সেট হয়ে যায়। আর অপর দিকে আমি যে পাল্পটা বের করে রেখেছিলাম আমের আর তার সাথে যে চিনি মিশিয়ে রেখেছিলাম সেই পাল্পটা কিন্তু এর সাথে মেশাবো একটু পরে। দেখুন খুব ভালোভাবে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু আর বেশি আমি করব না, এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস এবার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এই ছানাটার সাথে এটাকে মিশিয়ে নেব। দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করেছি বড় চামচের 2 চামচ। পাউডার দুধটা দিলে কিন্তু বেশ ঘন হয় আর সেই সাথে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি ডোটা তৈরি করে নেব। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম দলা পাকানো না হয় আর অনবরত কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে, একটু থামালে চলবে না। এবার আবারও এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আর কিন্তু কোনো রকম আমি মিষ্টি ব্যবহার করব না। এটাতে আমার টোটাল 4 চামচ চিনি ব্যবহার করা হয়েছে আর সেই সাথে আমি দিয়েছি 2 চামচ পাউডার দুধ। এবার ভালো করে এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন ডোটা কিন্তু কড়াই ছেড়ে দিয়েছে, এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। এটাকে আর বেশি আমি শক্ত করছি না, এরকমই রাখছি। এবার অপর দিকে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি পাত্র, তার মধ্যে কিন্তু একটু আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। সেই ঘি মাখানো পাত্রের মধ্যে কিন্তু এটা আমি নামিয়ে নিলাম। এবার এটাকে একটা আমি এমনি শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দেবার পর কিন্তু এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আর এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করব না, একটু হাত ছোঁয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাত ছোঁয়া হয়ে গেছে আর হাতে আমি মাখিয়ে নিয়েছি ঘিটা মাখিয়ে নেবার পর ভালো করে এটাকে একটু মেখে নিয়ে এই ডোটার থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে একটা চামচ নিয়ে নিয়েছি দেখুন, তার ওপরে কিন্তু এইভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে একটা আমের শেপের মতো করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর আপনারা যদি চান তাহলে কিন্তু কাটারের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকম কাটার ব্যবহার করিনি কারণ অনেকের বাড়িতেই হয়তো কাটার থাকবে না, সেজন্য আমি এইভাবে কিভাবে বানানো যায় নর্মালভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন এইভাবে একটু আমি করে নিলাম। এবার এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে একটা আমের শেপ দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু এটা বুঝতে পারবেন। দেখুন এইভাবে করে একটু চেপে চেপে দিয়ে সাইডগুলোকে আর এই অংশটা এইভাবে একটু করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল।
এই একটা আমি করে নিয়েছি, আর একটা করেও আমি আপনাদেরকে দেখাবো যে এটা বানানো কতটা সহজ। আর ওপর থেকে দেখুন এইভাবে একটু করে নিচ্ছি, কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেই সাথে কিন্তু ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু প্রচুর শেয়ার করবেন, আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন পাকা আম দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা সন্দেশ, যেটা খেতে খুব ভালো হয়। ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে খেতে, বানানো খুবই সহজ। দেখুন আমি কিন্তু আরেকটাও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে চামচের ওপর একটু ডোয়ের থেকে নিয়ে একটু চেপে চেপে দিয়ে চামচ থেকে তুলে নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে প্রথমে সাইডগুলো সমান করে নিয়ে ওপরটা একটু সমান করে নিয়ে এই মাঝখানের অংশটা একটু চেপে দিলেই কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা আমি কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।